আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা প্যারাগ্রাফ মুখস্থ করে কী করে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায় সেই টেকনিকটা নিয়ে। এইচএসসি সেকেন্ড পেপারে দুই ধরনের প্যারাগ্রাফ আছে, একটা লিস্টিং প্যারাগ্রাফ আর একটা হলো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তো আজকে আমি তোমাদেরকে এখানে যে টেকনিকটা দেখাবো, এই একটা ফরম্যাট তোমরা মুখস্থ করে এই যে নিচে যতগুলো প্যারাগ্রাফ দেখছো এই সবগুলো প্যারাগ্রাফ তুমি একটা দিয়ে কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, তো কীভাবে লিখবে আমি একদম হাতে ধরে ধরে তোমাদেরকে দেখাই দেবো। দেখো এইখানে যে ফরম্যাটটা আছে এইটুকু আমরা মুখস্থ করব, ঠিক আছে, এবং কোন প্যারাগ্রাফ আসলে কোথায় কি লিখবো সেটা আমি দেখাই দেবো। তাহলে এখন আমরা দেখব একটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের জন্য একটা মুখস্থ করে কিভাবে অনেকগুলো লিখতে পারবো। প্রথমে আমরা লিখব নাও এ ডেজ, বর্তমানে। দেখো লিখছি প্যারাগ্রাফের নাম, মানে যে প্যারাগ্রাফটা আসবে পরীক্ষা সেই প্যারাগ্রাফের নামটা লিখবো। লিখবো হ্যাজ বিকাম দ্য মোস্ট টকড ইস্যু ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে এই বিষয়টা অনেক আলোচিত একটা সমস্যায় পরিণত হয়েছে। এরপরে প্যারাগ্রাফের একটা সংজ্ঞা লিখবো মানে কি, তোমরা দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো আমি সংজ্ঞা দিয়েছি, যে ক্লাইমেট চেঞ্জ কাকে বলে, রোড অ্যাক্সিডেন্ট কাকে বলে, ড্রাগ অ্যাডিকশন কাকে বলে, প্রাইস হাইক কাকে বলে, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাল্টারেশন, ডেঙ্গু ফিভার, ডাউরি সিস্টেম। এই যে প্রবলেমেটিক যে প্যারাগ্রাফগুলো আছে সবার সংজ্ঞা আমি এখানে দিয়ে দিয়েছি। কষ্ট করে এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে নিবে, তাহলে এই প্যারাগ্রাফগুলো সহজেই লিখতে পারবো। তাহলে 2 নম্বর লাইনে কী করবো, প্যারাগ্রাফের সংজ্ঞা লিখব। এরপরে লিখব উই লিভ ইন আ মডার্ন ওয়ার্ল্ড, আমরা আধুনিক বিশ্বে বাস করি। উই হ্যাভ মেনি ফ্যাসিলিটিস টু লিভ ইন পিস, সুখ শান্তিতে বাস করার জন্য আমাদের অনেক সুবিধা আছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে উই হ্যাভ টু ফেস মেনি প্রবলেমস, আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় ইন আওয়ার ডে টু ডে লাইফ। এরপরে প্যারাগ্রাফের নামটা আবার দেবো, প্যারাগ্রাফের নাম দিয়ে লিখবো ইজ ওয়ান অফ দেম। ঠিক আছে, প্যারাগ্রাফের নামটা দিয়ে ইজ ওয়ান অফ দেম, মানে এই সমস্যাটা ওই অনেকগুলো যে সমস্যা বললাম তার ভিতরে অন্যতম একটা সমস্যা। পরে দেখো কী বলছে, ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল ইস্যু, এটা আমাদের শুধু জাতীয় সমস্যা না, বাট অলসো অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী মানুষের হ্যাভ টু ফেস দিস প্রবলেম, এই প্রবলেম ফেস করতে হয়, অ্যান্ড সাফার এ লট, এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। বাট কিন্তু আবার দেখো লিখেছি প্যারাগ্রাফের নাম, ওই নামটা আবার দেবো ইজ সো অ্যাকিউট ইন আওয়ার সাবকন্টিনেন্ট, আমাদের মহাদেশে এই সমস্যাটা অনেক বেশি। প্যারাগ্রাফের নাম কি, মনে করো আইসে ফুড অ্যাডাল্ট্রেশন, তাহলে এখানে ফুড অ্যাডাল্ট্রেশন লিখবো। যদি আসে ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জ লিখবো। ঠিক আছে, প্যারাগ্রাফের নামটা যা সেখানে লিখবো। পরে কী বলছে দেখো, আমাদের সাবকন্টিনেন্টে উপমহাদেশে এই সমস্যাটা খুবই প্রকট, স্পেশালি ইন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে। এবার ইট কজেস মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ, এটার কারণে আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। দেয়ার আর মেনি রিজনস ফর ইট, এর জন্য অনেক কারণ দায়ী আছে। এবার এখানে 2-3টে কারণ লিখবো, মানে যেই প্যারাগ্রাফটা এসেছে প্রবলেমের তার 2-3টে কারণ আমরা কমা কমা দিয়ে লিখব। ঠিক আছে, তো লিখে কী হবে, আর সাম অফ দেম, মানে এই কারণগুলো তাদের অন্যতম কিছু কারণ। এরপরে আরেকটা কারণ দেখো লিখে দিচ্ছে, বিসাইডস আওয়ার ল্যাক অফ অ্যাওয়ারনেস ইজ অলসো রেসপন্সিবল ফর দিস প্রবলেম, আমাদের সচেতনতার অভাবও এই সমস্যার জন্য রেসপন্সিবল, মানে দায়ী। এটা আরেকটা কারণ দিয়ে দিলাম। ইট কজেস মেনি প্রবলেমস ফর আস, আমাদের জন্য এটা অনেক সমস্যার সৃষ্টি করে। দে ক্রিয়েট মেনি প্রবলেমস, তারা অনেক সমস্যার সৃষ্টি করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে 2-1টা সমস্যার কথা লিখব, যে কোনটার জন্য কোন প্রবলেম হয়। মনে করো ক্লাইমেট চেঞ্জের জন্য কি প্রবলেম হয়, বা ডিফরেস্টেশনের জন্য কি প্রবলেম হয়, ডেঙ্গু ফিভারের জন্য কি প্রবলেম হয়। ঠিক আছে, এইভাবে ডাউরি সিস্টেমের জন্য কি প্রবলেম হয়, এগুলো আমরা 2-1টা যা জানি যা পারি 2-1টা, যদি পারে একটা তাই একটা, এরা আমরা উদাহরণ লিখব। সো দিস প্রবলেম মাস্ট নট বি কন্টিনিউড, তাই এই সমস্যাকে আর চলতে দেওয়া যাবে না। সাম স্ট্রিক্ট স্টেপ, কিছু কঠোর পদক্ষেপ শুড বি টেকেন, নিতে হবে, টু স্টপ ইট, এটা থামানোর জন্য। ফার্স্টলি, প্রথমত, উই হ্যাভ টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তারপরে দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস, সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া, টু স্টপ দ্য প্রবলেম, এই সমস্যা বন্ধ করার জন্য। দেন উই উইল বি এবল টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, এরপর আমরা সুখী সমৃদ্ধি একটা
জীবনযাপন করতে পারবো। তাহলে দেখো আমরা এই একটা মুখস্থ করব, কোথায় কোথায় প্যারাগ্রাফের নাম সে জায়গাটা ফাঁকা রাখবো, সেই জায়গায় আমি প্যারাগ্রাফের নামটা দেব, আর কষ্ট করে প্যারাগ্রাফ সংজ্ঞাগুলোটা মুখস্থ করবা। খেয়াল রাখো, প্রথম যখন তুমি প্যারাগ্রাফের নাম দিয়ে বলবে এটা বর্তমানে একটা খুব আলোচিত বিষয়, এরপর ওই প্যারাগ্রাফের সংজ্ঞা দিবা, টিচারের 2-1 লাইন পড়ে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ না তুমি সঠিক লাইনেই যাচ্ছ। তা আমার বিশ্বাস তোমরা এইভাবে লিখলে বেশ ভালো একটা নাম্বার পাবে। তো সবার প্রতি শুভ কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।